आइयो ना कि बोलते हैं बिना देने की ना रोहिंग्या बोलने से बोलो ना रोहिंग्या बोलने से बोलो आपको मतलब पूरा बात बिना देने की ना रोहिंग्या बोलने से बोलो ना रोहिंग्या बोलने से बोलो आपके पास का नंबर है ना कॉल करो ना उसका नंबर मंगा दो वो आप भैया को किसी को कॉल करो ना उसमें स्कूल के आगे लगे देखो जाऊँगा मैं इधर जाऊँगी अभी इसमें पुलिस आया है मीडिया आया है मेरा फोटो लिया है तो बहुत कुछ किया है कब से इधर फंसी हूँ প্রথম ওরা মনে করেন দুইজন আসছে, দুইজনের সাথে আরেকজন ছিল, উনি অন্য একজনের ভোটার আইডি কার্ড দিয়ে সব মনে করেন এখানে এন্ট্রি করার জন্য আসছে। এন্ট্রি করে উনি ছবি তুলতে যাবে। আমার সন্দেহ হয়েছে যে উনি কেন কেন ভিতরে যাইতেছে, ওনার হাতে ফাইল নেই। আমি ওনাকে সার্চ করলাম, বলে যে আমার মনে করেন এখানে ফাইল জমা আছে, আমি ছবি তুলবো। তখন ওরা সার্চ করার পরে বাবা মার নাম জিজ্ঞেস করলাম, নাম বলতে পারতেছে না, ভাষা সন্দেহের কারণে ওনাকে আমি মনে করেন মানে ই করি, মানে সার্চ করি। উনি আমাদের সার্চ উপেক্ষা করে দৌড় দেয়, দৌড়ে পালানোর চেষ্টা করে। আমাদের এখান থেকে প্রায় মনে করেন আপনার 200 মিটার দূরে চলে যায়, গেট পার হয়ে আমরা ওখান থেকে গেট বাইরে থেকে ধরে নিয়ে আসি। এখানে আজকে দুজন নারী পাসপোর্ট করার জন্য আবেদন জমা দিয়েছিলেন। তো তাদের এনআইডি যাচাইয়ের সময় আমরা তাদেরকে নাম, বাবার নাম, মায়ের নাম বা ঠিকানা জিজ্ঞেস করার পর তারা সঠিক উত্তর দিতে পারেনি, যেটা এনআইডির সাথে মিল আছে এরকম দিতে পারেনি। এবং আমরা পরবর্তীতে এনআইডির সাথে তাদের ছবি যাচাই করে যেটা দেখলাম যে ছবির সাথেও তাদের মিল নেই। তখন আমাদের সন্দেহ হয়, আমরা তাদের এনআইডি বা জন্ম নিবন্ধন বৈধ কোনো কাগজপত্র বাংলাদেশের আছে কিনা সেটা জিজ্ঞেস করলে তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দিতে পারেনি। তো আমাদের সন্দেহ হয়েছে যে তারা হয়তো বাংলাদেশের নাগরিক না। তো দুজন যারা এসেছেন, একজন সাথে এসেছেন, মূলত আরেকজনের পাসপোর্ট করতে এসেছেন আর কি। তো আমরা তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারে যে একজন পাসপোর্টের জন্য আবেদন করছে, শিল্পী আক্তার নামে মহিলা। সেই আবেদনের প্রেক্ষিতে ফিঙ্গার দেওয়ার জন্য দুইটা মেয়ে আসছে, একজন সহযোগী হিসাবে আসছে। যিনি আসছেন মূলত রুহি নামে একটা মেয়ে, কিন্তু আসলে শিল্পী আক্তারের স্বামীর নাম, বাবার নাম যখন জিজ্ঞেস করছে ইনি বলতে পারে না, তখন তাদের ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমাদের সংবাদ দিলে এই প্রেক্ষিতে আমরা আসছি, এসে জিজ্ঞাসাবাদ করলাম। তো ওনার আবেদনের সাথে ওনার নামের আসলে কোনো মিল এখনো পাওয়া যায়। এখন আমরা এটা যাচাই বাছাই করতেছি, এই পর্যায়ে আছে।